মার্চের শেষের দিকের কোনো একটা বিকেল, হঠাৎ করে অনেকদিন পর এক বড় ভাইয়ের সাথে দেখা। আমার স্বভাব সুলভ তাকে নিয়ে চা খেতে বসলাম। চা খেতে খেতে এক পর্যায়ে তিনি আমাকে বলছেন, দেখো ভাই, তোমাদের তো দিন শেষ। আমি, হোয়াট? আমাদের দিন শেষ মানে? উনি বলে উঠলেন, কেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, চ্যাট জিপিটি, বার্ড, এগুলো তো চলে আসছে, আরো কত কত হাজার হাজার এআই টুলস বের হয়েছে। এখন মানুষ এক ক্লিকে ওয়েবসাইট তৈরি করে ফেলছে। তুমি আর ওয়েব ডেভেলপার হয়ে কি করবে? এত স্কিল দিয়ে তোমার কি লাভ? কোনো লাভ নেই। তো বলা বাহুল্য, উনি একসময় ফ্রিল্যান্সিং করতেন এবং তিনি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেন। আর দীর্ঘদিন আগেই তিনি এই কাজ ছেড়ে দিয়েছেন এবং বর্তমানে ব্যবসা করেন। আমি শুনে একটু চিন্তায় পড়ে গেলাম। আরে তাই তো, এত দীর্ঘদিন ধরে কাজ করছি, আমি এত স্কিল ডেভেলপ করেছি, 10 বছর ধরে মার্কেটে আছি। এখন এই মুহূর্তে এসে যদি আমার কাজকর্ম সব চলে যায়, এই মুহূর্তে এসে যদি এআই আমার ওয়েব ডেভেলপমেন্টের যাবতীয় কাজকর্ম সব নিয়ে যায়, তাহলে আমি করব কি? আমি বেঁচে থাকবো কিভাবে? ব্যাপারটা চিন্তার না? আসলে আমি ওরকম চিন্তায় পড়ে গিয়েছিলাম। কোন রকমে চা শেষ করে তাকে দ্রুত বিদায় করে দিয়ে আমি বসে পড়লাম ল্যাপটপের সামনে। আমি খুব চিন্তিত অবস্থায় ল্যাপটপের সামনে বসে কি করব আসলে ভেবে পাচ্ছি না। আসলে সার্চ করব বা কি করব এটা ভেবে পাচ্ছি না। শুধুমাত্র একটাই কারণ, আমার ভেতরে একটা ভয় ঢুকিয়ে দিয়ে গিয়েছেন উনি। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার ডেভেলপমেন্টের যাবতীয় কাজকর্ম শেষ করে দিবে। কিছুক্ষণ পর আমার কি মনে হলো, আমি চ্যাট জিপিটি আর বার্ড এই দুইটাকে জিজ্ঞেস করলাম। তখন বার্ড সদ্য রিলিজ হয়েছে। আমি এই দুইটাকেই জিজ্ঞেস করলাম, দেখো, আমি দীর্ঘদিন ধরে ওয়েব ডেভেলপমেন্ট করছি, মোটামুটি স্কিল আমার আছে। আমি এটা দিয়ে অসংখ্য ওয়েবসাইটের কাজ করেছি। আমি এটা দিয়ে অনেকগুলো ক্লায়েন্ট হ্যান্ডেল করেছি, অনেকগুলো প্রজেক্টে, বড় বড় প্রজেক্টে আমি কাজ করেছি। এখন এই সময় এসে তোমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছো, এই সময় এসে আমার কি আর কোনো কাজকর্ম থাকবে না থাকবে না? এরকম ধরনের একটা প্রশ্ন আমি দুজনকেই করলাম, চ্যাট জিপিটি কেও করলাম, বার্ড কেও করলাম। আলটিমেটলি রেজাল্ট কি আসলো? প্রথমে এরা আমাকে জানালো যে আমরা এসেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে, চ্যাট জিপিটি, বার্ড, এছাড়া আরো অসংখ্য টুলস, এআই এর টুলস এসেছে বাজারে, যেগুলো দিয়ে কিন্তু তোমার কাজ সহজ হয়ে যাবে। তোমার অনেক বড় জটিল কোড আমরা নিমেষেই করে দিব। তোমার যে রিপিটেটিভ কোড গুলো তোমার লিখতে হতো, সেগুলো তোমার আর লেখা লাগবে না, ওইগুলো আমরাই লিখে দিব। তোমার তো কোনো টেনশন নেই, তুমি টেনশন ফ্রি হয়ে খালি ঘুম দিবা। এটা শুনে আমি আরো হতাশ হয়ে গেলাম। তখন কি করলাম, তারা আমাকে টোটাল যে আনসারটা দিয়েছে সেটা আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়া শুরু করলাম। একটা পর্যায়ে এসে সেখানে আমি দেখলাম চ্যাট জিপিটি বা বার্ড, এই ধরনের আরো যেসব এআই আছে, এরা আমার কোড করে দিবে, আমাকে 5 মিনিট 10 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট রেডি করে দিবে, সবকিছু ওরা আমাকে করে দিবে। ওরা বলছে এটা নাকি আমার সুবিধা, কিন্তু এটা তো আমার সুবিধা না। এটা যদি আমার কোনো ক্লায়েন্টের পায়, তাহলে ও তো আর আমাকে দিয়ে কাজ করাবে না, ও তো আর আমাকে দিয়ে তার ওয়েবসাইট ডেভেলপ করাবে না। কিংবা যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন, তাদের এরকম ধরনের লোগো ডিজাইন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল কন্টেন্ট, সোশ্যাল মিডিয়ার ব্যানার ডিজাইন কিংবা অ্যাডের ডিজাইন, এরকম ধরনের আরো যেসব কাজগুলো আছে, এইগুলো যদি এআই করে দেয়, তাহলে ওই গ্রাফিক্স ডিজাইনারকে কেন একজন ক্লায়েন্ট হায়ার করবে? সে তো এআই দিয়েই করে নেবে, তাই না? তো এইসব চিন্তা ভাবনা যখন আমি করছি, তখন আমি আরো ডিটেলসে পড়ার চেষ্টা করছি। সেখানে দেখলাম ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে যে তোমার টেস্টিং, তোমার ডিবাগিং, তোমার ব্লা ব্লা ব্লা, আরো যা কিছু আছে ওয়েব ডেভেলপমেন্টের সাথে, সবকিছু আমরাই করে দিব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে এইগুলো আমাদের দায়িত্ব, আমরা করে দিব। বুঝলাম ভাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে এগুলো তোমার দায়িত্ব, কিন্তু তাই বলে তুমি আমার ভাত মেরে দিতে তো পারো না। তখন ওরা বলছে, আরে এটা তোমার সমস্যা কি? তোমার তো আরো ভালো হচ্ছে, তোমার পরিশ্রম কম হচ্ছে, তোমার কষ্ট কম করা লাগছে। আমি বলছি, হ্যাঁ, আমার তো কষ্ট কম করা লাগছে, এই জিনিসটা আমার ক্লায়েন্টও বুঝবে। তখন সে চিন্তা করবে, ওকে দিয়ে আর কষ্ট করাবে না, এই যে কষ্টটুকু করতে হয় 5 মিনিট 10 মিনিট, এই কষ্টটুকু আমি করব। এইটা এইভাবে তো চলতে পারে না। আমি আসলে খুব টেনশনে পড়ে গেলাম, আসলে কি হয়। এইভাবে আমি যখন আরো পড়তে থাকলাম, পড়তে পড়তে আমি একটা পর্যায়ে যেয়ে দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে নিজেই বলছে, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, 3টা জিনিস ছাড়া। কোন 3টা জিনিস? প্রথম যেটা সে আমার জন্য করতে পারবে না, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আমার যে ক্রিয়েটিভিটিটা আছে, সেটা সে দেখাতে পারবে না। ক্রিয়েটিভিটি প্রত্যেকের মধ্যেই থাকে। কারোর গ্রাফিক্স ডিজাইনের ক্রিয়েটিভিটি থাকে, কারোর মার্কেটিং এর ক্রিয়েটিভিটি থাকে, ক্রিয়েটিভ মার্কেটিং করে কেউ কেউ, কারোর ওয়েব ডেভেলপমেন্টের ক্রিয়েটিভিটি থাকে। প্রত্যেকটা সেক্টরেই ক্রিয়েটিভিটি দরকার। কারোর ভিডিও এডিটিং এর ক্রিয়েটিভিটি থাকে, কারোর কন্টেন্ট রাইটিং এর ক্রিয়েটিভিটি থাকে। কাজে এই ক্রিয়েটিভ যে জিনিসগুলো, ক্রিয়েটিভিটিটা আসলেই কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো রিপ্লেস করতে পারবে না, এটা সে নিজেই স্বীকার করেছে। আর ওয়েব ডেভেলপারদের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। যারা ওয়েব ডেভেলপার তারা সবাই জানে যে প্রবলেম সলভিং ছাড়া একটা ওয়েবসাইট ডেভেলপ করা সম্ভব না। শুধু ওয়েবসাইট না, যারা ডেভেলপমেন্টের সাথে, যে কোনো ধরনের ডেভেলপমেন্টের সাথে জড়িত, হতে পারে ওয়েবসাইট, হতে পারে অ্যাপ্লিকেশন, হতে পারে বিভিন্ন ধরনের সফটওয়্যার, যে এইগুলোর সাথে প্রত্যেকটার সাথে প্রবলেম সলভিং জড়িত। আর এই প্রবলেম সলভিং কখনোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা সম্ভব না।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো করতে পারে না, সেটা নিজেই স্বীকার করেছে। যে আমি যখন কোনো একটা লজিক বিল্ড করব, আমি যখন কোনো একটা ফিচার অ্যাড করব একটা ওয়েবসাইটে, তার জন্য কি কি লজিক আছে, তার সেই প্রবলেমটা আমাকে সমাধান করতে হবে কিভাবে, সেইটা আমাকেই ঠিক করতে হবে। আমি সেটা ঠিক করে তারপর আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে সাপোর্ট নিতে পারি। বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে ওই টোটাল প্রবলেম সলভটা করে দিবে না। আর থার্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশন, যেটা প্রত্যেকের জন্য প্রযোজ্য। সেটা হোক ওয়েব ডেভেলপার, হোক গ্রাফিক্স ডিজাইনার, হোক ডিজিটাল মার্কেটার, হোক ভিডিও এডিটর, কন্টেন্ট রাইটার, আরো যা কিছু হোক, কোনো সমস্যা নেই। কমিউনিকেশন একটা বড় স্কিল প্রত্যেক মানুষের জন্য। কমিউনিকেশন স্কিল যদি আপনার ভালো না থাকে, তাহলে আপনি মার্কেট প্লেসে কেন, কোথাও ভালো করতে পারবেন না। কাজেই কমিউনিকেশন স্কিল আপনাকে বিল্ড আপ করতে হবে। আর এই কমিউনিকেশন স্কিলটাকে আসলে চ্যাট জিপিটি বলেন, বার্ড বলেন, আরো আদার যত এআই আছে, কেউ এটাকে রিপ্লেস করতে পারবে না। তার কারণ হচ্ছে, আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে বা আপনি যখন কারোর সাথে সরাসরি কথা বলছেন, আপনি যখন কারোর সাথে কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন, সেটা কিন্তু আপনার আর ওই ব্যক্তির মধ্যে একটা হিউম্যান কানেকশন তৈরি হচ্ছে। এই হিউম্যান কানেকশন কিন্তু 90% উপরে ক্লায়েন্ট বলেন বা 90% উপরে মানুষ চায়। বাকি 10% মানুষ এদিক ওদিক হইতে পারে, তারা হিউম্যান কানেকশন না চেয়ে রোবটের কানেকশন চাইতে পারে, ওইটা কোনো বিষয় না। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ওই হিউম্যান কানেকশনটা দিতে পারবে না কমিউনিকেশনের জন্য। কাজেই আপনাকে এটা ঠিক করতে হবে, যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো করতে পারেন, তাহলে এই জায়গাটাতেও আপনাকে রিপ্লেস করতে পারবে না কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অন্তত আগামী 50 বছরে তো নয়। এরপর এআই আমাকে আরো জানালো, তোমার মধ্যে যদি ওই তিনটা জিনিস ঠিকঠাক ভাবে থাকে যেগুলো আমরা রিপ্লেস করতে পারবো না, তাহলে তুমি অনেক ভালো অপরচুনিটি পাবা, এবং সেটা পাবা আমাকে ব্যবহার করে। সেটা কিভাবে? আমি তোমার জন্য অনেক কাজকে সহজ করে দেব, তোমার জন্য আমি কোড লিখে দিব, তোমার জন্য আমি ভালো ভালো কোড এডিটর দিব, যেগুলো দিয়ে তুমি অনেক কম সময়ে এবং অ্যাকুরেটলি কোড লিখে ফেলতে পারবা। আর যেই সময়টুকু তুমি আমার জন্য বাঁচিয়ে ফেলতে পারছো, ওই সময়টুকুতে তুমি ফোকাস করতে পারবা তোমার আরো ক্রিয়েটিভিটিতে, ফোকাস করতে পারবা তোমার প্রবলেম সলভিং এ, ফোকাস করতে পারবা আরো যদি কোনো নিউ ফিচার টিচার নিয়ে আসতে চাও সেই সব ক্ষেত্রে। কাজেই আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা সেক্টরেই সবাই যদি চায় আমাকে ঠিকঠাক ভাবে অ্যাডপ্ট করে নিতে পারে, তাহলে আমি তার জন্য আরো হেল্পফুল হব, আমি তার জন্য কোনো ক্ষতির কারণ হব না। তবে এখানে একটা কথা থেকে যায়, যারা স্কিল ডেভেলপমেন্ট করেছেন এবং যারা ওই বেসিক লেভেলেই পড়ে আছেন, খুব বেশি অ্যাডভান্স লেভেলে যারা যাননি, তাদের জন্য কিন্তু এআই আসলে আপনাদের জন্য ক্ষতিকর হবে। কেন হবে? কারণ আপনি যে কাজগুলো খুব সহজে এখন করে ফেলতে পারছেন, ওই কাজগুলো কিন্তু এখন এআইও করে ফেলতে পারছে। কাজে আপনার এমন একটা কিছু স্পেশালিটি নিয়ে আসতে হবে, যে স্পেশাল কাজটা আসলে এআই করতে পারবে না, যে স্পেশালিটিটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে নেই। আপনাকে এমন কিছু অ্যাডপ্ট করতে হবে যেটা দিয়ে আপনি আসলে একটা অন্য লেভেলে যাইতে পারবেন। আপনি এমন ভাবে খেলতে পারবেন যেই জায়গাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে বলই পায় না। সবশেষে আপনাদের সাথে তিনটা টিপস শেয়ার করব, যে তিনটা টিপস আসলে গুগল বার্ড আমাকে দিয়েছে। প্রথমটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং সম্পর্কে শিখতে হবে। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এটা কিভাবে কাজ করে এইগুলো যদি জানতে পারেন, তাহলে সেটা আপনার ক্যারিয়ারের জন্য, আপনি যেই সেক্টরে কাজ করেন, হতে পারে আপনি গ্রাফিক্স ডিজাইনার, হতে পারে আপনি ভিডিও এডিটর, হতে পারে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার ওই সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কিভাবে কাজ করবে সেটা আপনি শিখতে পারেন। এর পরেরটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলস গুলোর ব্যবহার শিখতে হবে। আপনি যেই সেক্টরে আছেন ওই সেক্টরের জন্য আপনার কোন কোন টুলস প্রয়োজন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোন কোন এআই পাওয়ার টুলস, লাইক যদি আপনি মার্কেটিং এ থাকেন তাহলে মার্কেটিং এর জন্য কোনগুলা, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে থাকেন তাহলে তার জন্য কোনগুলা, যদি আপনি ভিডিও এডিটিং করেন বা গ্রাফিক্স ডিজাইন করেন তার জন্য কোনগুলো আপনার দরকার, সেই টুলস গুলো সম্পর্কে আপনি জানবেন, সেই টুলস গুলোর ব্যবহার শিখতে হবে আপনাকে। তাহলে ওইটাই আপনার ক্যারিয়ারকে আরো উজ্জ্বল করবে। লাস্ট হচ্ছে আপনাকে স্ট্র্যাটেজিক এবং ক্রিয়েটিভ স্কিল বাড়াইতে হবে। আপনার ভেতরে যে স্ট্র্যাটেজিক স্কিলটা আছে, আপনার যে ক্রিয়েটিভ স্কিলটা আছে, সেটা আপনাকে আরো বেশি বাড়াইতে হবে। এমন জায়গায় নিতে হবে যেন চ্যাট জিপিটি বলেন বা গুগল বার্ড বলেন বা অন্যান্য যত এআই আছে, যত এআই পাওয়ার টুল আছে, ওরা যেন আপনার ধারে কাছে না আসতে পারে। কাজেই ওই ক্রিয়েটিভিটির লেভেল এবং ওই স্ট্র্যাটেজিক যে স্কিল, সেটাই আপনাকে অনেক বেশি উপরে নিয়ে যাবে। সবশেষে আপনি কোন সেক্টরে আছেন এবং কোন কোন এআই টুল ব্যবহার করছেন অথবা ব্যবহার করার চিন্তা করছেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।